স্বাগত জানাই সবাইকে বিটিএন নিউজে। সাথে রয়েছে বিধি। দেখে নিচ্ছি আজকের বিশেষ খবর। রাজ্য সরকার জুবিন মৃত্যু মামলার ন্যায় বিচার দেওয়ার যতটুকু প্রচেষ্টা করছে, যদি কংগ্রেস হতো তাহলে তার 10% করত না, জানালেন মুখ্যমন্ত্রী। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ও রাজ্যের প্রবীণ বিজেপি নেতা রাজেন গোহাইয়ের দল ত্যাগ, রাজ্য নেতৃত্বের উপর ক্ষোভ ঝাড়লেন রাজেন। শিলচর রংপুরে পুলিশের মাদক বিরোধী অভিযান, জব্দ 16 কোটি টাকার কফ সিরাপ, গ্রেফতার 2। কাটিগড়ার বুরুঙ্গায় স্টার সিমেন্ট কারখানায় ভয়াবহ দুর্ঘটনা, গুরুতর আহত 2 শ্রমিক। শ্রীভূমি শহরে 2 প্রতিষ্ঠিত ব্যবসায়ীর বাড়ি ও প্রতিষ্ঠানে অভিযান জিএসটি বিভাগের গুয়াহাটি শ্রীভূমি যৌথ দলের। মুখ্যমন্ত্রী সংকল্প, প্রত্যেকের দুয়ারে স্বাস্থ্যসেবা, বললেন মন্ত্রী কৌশিক। এই দুর্গাপূজায় চলে আসুন মান্যবের মোহেতে আর বেছে নিন আপনার পছন্দের ফেস্টিভ্যাল। এখানে পেয়ে যাবেন মেয়েদের বিভিন্ন রকমের ডিজাইনার সালোয়ার স্যুট থেকে নিয়ে ডিজাইনার শাড়ি, আর সাথে সাথে ছেলেদের জন্য রয়েছে কুর্তা, ট্র্যাডিশনাল এথনিক ওয়্যার, সবকিছু একই জায়গায়। সো এই দুর্গাপূজায় ভিজিট করুন মান্যবের মোহের এক্সক্লুসিভ শোরুমে, অনলি এট প্রেমতলা, শিলচর। हेलो एवरीवन, आज मैं आपको लेके चल रही हूँ पाक हैप्पी पेट क्लिनिक, बराकबेली का पहला और सबसे स्पेशल एनिमल क्लिनिक। गुड न्यूज फॉर ऑल एनिमल लवर्स। अगर आप भी मुझ जैसे अपने प्यारे एनिमल फ्रेंड्स के लिए बेस्ट ट्रीटमेंट चाहते हैं तो बस टेंशन खत्म। पाक हैप्पी पेट क्लिनिक लेकर आया है वो सारी फैसिलिटीज जो पहले कभी पॉसिबल नहीं थी। हम जैसे लोग जो स्ट्रे एनिमल्स को फीड करते हैं या अपने घर के पेट्स की प्रॉपर केयर करना चाहते हैं, हमेशा एक अच्छी फैसिलिटी की जरूरत महसूस करते हैं। अब ये जरूरत पूरी होगी यहाँ। डॉक्टर कंसल्टिंग रूम के साथ यहाँ है डिफरेंट स्पेसेस अलग अलग ट्रीटमेंट्स के लिए, जैसे कि सोनोग्राफी रूम विच इज equipped with advanced ultrasound machines for non-invasive internal exams. OT room, a fully sterile and advanced high-tech surgical space for all kinds of procedures. Laboratory, this well-equipped lab offers quick and accurate tests with highly advanced machine and equipments for precious results. X-ray room featuring advanced X-ray machines with minimal radiation aiding in accurate diagnosis and treatment plans. Each room is designed with top equipment for optimal pet care. यहाँ आप अपने पेट्स की ग्रूमिंग सर्विसेज करवा सकते हैं, प्लस फोस्टरिंग सर्विसेज व्हेन यू आर आउट ऑफ टाउन। और बस इतना ही नहीं, यहाँ आपको मिलेगा वैरायटी ऑफ एनिमल फूड, मेडिसिन, ग्रूमिंग का सामान और क्यूट टॉयसेस भी। अब आप होम डिलीवरी सर्विसेज का भी फायदा उठा सकते हैं। इन सब का सब कुछ आपके घर तक। पाक हैप्पी पेट क्लिनिक इज हियर टू प्रोवाइड द बेस्ट केयर ऑफ योर फरी फ्रेंड्स। तो अब इंतजार किस बात का? विजिट टुडे वेयर पेट्स फाइंड हैप्पीनेस। এবারে বিস্তারিত খবর। আমাদের সরকার জুবিন মৃত্যু মামলার ন্যায় বিচার দেওয়ার যতটুকু প্রচেষ্টা করছে, যদি কংগ্রেস হতো তাহলে তার 10% করত না। আসাম পুলিশের সাব ইন্সপেক্টর এবং এডিআরই 3য় শ্রেণীর ফলাফল শুক্রবার জানালেন মুখ্যমন্ত্রী। আজ আমাদের সরকার জুবিন মৃত্যু মামলার ন্যায় বিচার দেওয়ার যতটুকু প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, যদি কংগ্রেস সরকার হতো তাহলে তার 10% করত না। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এভাবেই নিজের প্রতিক্রিয়া দেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। তিনি বলেন, ডক্টর ভূপেন হাজারিকার শেষকৃত্যের জন্য জমি খুঁজে পেতে কংগ্রেসের 3 দিন সময় লেগেছিল এবং ওই সময় সুধা কণ্ঠের নশ্বর দেহে শ্রদ্ধা জানাতে আসামের একজনও কেন্দ্রীয় মন্ত্রী আসেননি, বলেন মুখ্যমন্ত্রী। আসাম পুলিশের সাব ইন্সপেক্টর এবং এডিআরই 3য় শ্রেণীর ফলাফল শুক্রবার ঘোষণা করা হবে বলে জানান মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। ফলে আগামীকাল স্বচ্ছ নিয়োগে আরও 10,000 নাম অন্তর্ভুক্ত হবে বলেও তিনি জানান। আমি ইমান ন্যায়ের কারণে কিমান কষ্ট কৰিছো, গোটেই ন্যায় আজি মানুহে কয় জুবিনক ন্যায় দিয়ক, ন্যায়টো আমিয়ে দি আছো। আজিলৈকে শ্যামকানু মহন্ত গ্ৰেপ্তাৰ হ'ল, সিদ্ধাৰ্থ শৰ্মা গ্ৰেপ্তাৰ হ'ল, যোৱাকালি সন্দীপন গাৰ্গ গ্ৰেপ্তাৰ হ'ল, শেখৰ ভূঞা গ্ৰেপ্তাৰ হ'ল, অমৃত প্ৰভা গ্ৰেপ্তাৰ হ'ল।
ৰাইজে যাক যাক সন্দেহ কৰিছিল চবকেতো আমি গ্ৰেপ্তাৰ কৰিছোঁ। গতিকে ন্যায়ৰ কাৰণে যদি ধন্যবাদ পাব লাগে বিজেপি চৰকাৰখনে পাব লাগে। আজিলৈকে কংগ্ৰেছে কাক ন্যায় দিব পাৰিছিল, কিন্তু আমিতো তুৰন্ত ন্যায় দি দিলোঁ আৰু প্ৰক্ৰিয়া চলি আছে। গতিকে আমাক ক্ৰেডিট দিব লাগে, ক'ব লাগে যে আৰু চৰকাৰখন আগুৱাই যাওক, আমাক ধন্যবাদ দিব লাগে। কাৰণ আজিলৈ কোনে আশা কৰিছিল যে ইমান কম দিনৰ ভিতৰতে চবকে এৰেষ্ট কৰি ল'ব। প্ৰথমতেতো কৈছিল নাহিবই, বেইল লৈ ল'ব, জামিন লৈ ল'ব। হিমন্ত বিশ্ব শৰ্মাই নাটক কৰি আছে, আমিতো ক্লিয়াৰলি চবক এৰেষ্ট কৰি দিলোঁ। গতিকে ন্যায় কোনে দিছে? বিজেপি চৰকাৰখনে দিছে। আজি বিজেপি চৰকাৰখনে জুবিন গাৰ্গৰ কাৰণে যিমান কৰিছে, কংগ্ৰেছ থাকিলেতো তাৰ 10% নহ'লহেঁতেন। ভূপেন হাজৰিকাৰ সংস্কাৰ কৰিবৰ কাৰণে মাটিখিনি বিচাৰি ওলাওঁতে তেওঁলোকে 3 দিন লগাইছিল। আমিতো চব কৰি দিলোঁ। ভূপেন হাজৰিকাক শেষকৃত্যত সন্মান জনাবলৈ এজনো কেন্দ্ৰীয় মন্ত্ৰী অহা নাছিল। গতিকে জুবিন গাৰ্গৰ ক্ষেত্ৰত বিজেপিয়ে যিমান কৰিছে সিমানটোতো ভাৰতত উদাহৰণ নাই ইমান কৰা। গতিকে মই ভাবোঁ যে ৰাইজে আমাক ধন্যবাদো দিব আৰু আমিও আমাৰ দায়িত্ব পালন কৰিম, সম্পূৰ্ণ ন্যায় আমি প্ৰদান কৰিম। কালি পুলিচৰ সাব ইন্সপেক্টৰ ৰিজাল্ট দিব আৰু এডিআৰই পৰীক্ষাৰ 3য় বৰ্গৰ ৰিজাল্ট দিব। যিহেতু দেখা গৈছে এডিআৰই যথেষ্ট দুখীয়া ছাত্ৰ-ছাত্ৰীসকলে তেওঁলোকে নিযুক্তি পাইছিলে, এইবাৰ কেনেধৰণে আশা কৰে? এডিআৰই আমি স্বচ্ছতাৰে সম্পন্ন কৰিছোঁ আৰু মই ভাবোঁ যে এডিআৰইত আমাৰ দুখীয়া ঘৰৰ ল'ৰা ছোৱালীয়ে চাকৰি পাব। এইটো 3য় শ্ৰেণীৰ ৰিজাল্ট, তাৰ পিছতেই 4ৰ্থ শ্ৰেণীৰ ৰিজাল্টটো ওলাব আৰু মই ভাবোঁ যে প্ৰায় 10,000 দুখীয়া ঘৰৰ ল'ৰা ছোৱালীয়ে চাকৰি পাবলৈ সক্ষম হ'ব। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ও রাজ্যের প্রবীণ বিজেপি নেতা রাজেন গোহাইয়ের দল থেকে পদত্যাগ। 4 বারের সংসদ সদস্য এবং প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রাজেন গোহাই বৃহস্পতিবার ভারতীয় জনতা পার্টি বিজেপি থেকে পদত্যাগ করেছেন, যার ফলে 1991 সালে তিনি যে দলে যোগ দিয়েছিলেন তার সাথে 34 বছরের দীর্ঘ সম্পর্ক শেষ হয়েছে। আরএসএস এর সাথে ঘনিষ্ঠভাবে জড়িত বিজেপির একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব গোহাই 1999 থেকে 2019 সাল পর্যন্ত নগাঁও লোকসভা কেন্দ্রের প্রতিনিধিত্ব করেছিলেন এবং 2016 সালে রেল প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। তার পদত্যাগের পর 74 বছর বয়সী এই প্রবীণ নেতা দল এবং রাজ্য সরকারের তীব্র সমালোচনা শুরু করেন। তিনি বলেন, বিজেপি অসমিয়া জনগণের জমি এবং সম্পদের বিনিময়ে বহিরাগতদের বসতি স্থাপনের অনুমতি দিয়েছে। সরকার যে প্রতিশ্রুতি দিয়েছিল যে 16 মে 2014 সালের পর রাজ্যে একজনও বাংলাদেশি থাকবে না আসামে, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি বলে সমালোচনা করেন রাজেন। গোহাইনে আরেকটি প্রধান বিরোধের বিষয় ছিল আসামের 6টি আদিবাসী সম্প্রদায়কে তপশিলি উপজাতি এসটি মর্যাদা প্রদানে বিলম্ব। তিনি তার তৃণমূল কর্মীদের সাথে দলের আচরণ নিয়েও প্রশ্ন তোলেন। উল্লেখ্য, রাজেন গোহাই রাজ্যের দলের অগ্রগতির অন্যতম প্রধান স্থপতি ছিলেন। শিলচরের রংপুরে পুলিশি অভিযান, জব্দ 16 কোটি টাকার কফ সিরাপ, গ্রেফতার 2। গোপন তথ্যের ভিত্তিতে কাছাড় পুলিশ বৃহস্পতিবার ভোর রাতে শিলচরের রংপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে একটি ট্রাকে বিপুল সংখ্যক কফ সিরাপের বোতল সহ জব্দ করেছে। WB29B 1996 নম্বরের ট্রাক কলকাতা থেকে লামডিং শিলচর রোড হয়ে ত্রিপুরার উদ্দেশ্যে যাচ্ছিল। তল্লাশি চালিয়ে ট্রাকের ভিতর থেকে 36টি ড্রাম উদ্ধার করে প্রতিটি ড্রামে ছিল 4টি করে কার্টুন। প্রতিটি কার্টুনে 150 বোতল এসকফ কফ সিরাপ উদ্ধার করা হয়েছে। মোট 21,600 বোতল লুকোনো ছিল। এই ঘটনায় পুলিশ 2 জন ব্যক্তিকে আটক করেছে। এরা হলো বাপি হালদার, গ্রাম চকরতলা, জেলা উত্তর 24 পরগনা, পশ্চিমবঙ্গ। দ্বিতীয় জন তাপস বিশ্বাস, গ্রাম মামা ভাগিনা, উত্তর 24 পরগনা, পশ্চিমবঙ্গ। সাক্ষীদের উপস্থিতিতে উদ্ধারকৃত মাদক দ্রব্যগুলি জব্দ করা হয়েছে। কাছাড়ের সিনিয়র পুলিশ সুপার নোমাল মাহাতো জানিয়েছেন, উদ্ধারকৃত নিষিদ্ধ কফ সিরাপের কালোবাজারি মূল্য প্রায়
1.16 কোটি টাকা। তিনি বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে এই অবৈধ মাদক পশ্চিমবঙ্গ থেকে আনা হয়েছিল এবং এর সঙ্গে যুক্ত আরও চক্রের খোঁজ তদন্ত চলছে। ড্রাগছ বা নিচাযুক্ত সামগ্ৰীৰ অবৈধ সৰবৰাহৰ বিৰুদ্ধে আমাৰ অভিযান অব্যাহত আছে। অসমৰ মাননীয় মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াই অসম ৰাজ্যখনক সম্পূৰ্ণৰূপে ড্ৰাগছ মুক্ত কৰিব বিচাৰিছে আৰু তেওঁৰ এইটো পৰিকল্পনা আছে আৰু এই পৰিকল্পনাৰ ওপৰত আমি দোহাই দি আমি অহৰহভাৱে আমি ড্ৰাগছ বিৰোধী অভিযান চলাই গৈছোঁ। আৰু আজি পুৱতি নিশা আমি এটা বিশেষ খবৰ পম খেদি আমি এটা অভিযান চলাইছিলোঁ আৰু এই অভিযানটো আমাৰ ৰংপুৰ অঞ্চলত এই অভিযানটো চলিছিলে আৰু ৰংপুৰ অঞ্চলত অভিযান চলি থাকোঁতে আমি চুবুৰীয়া ৰাজ্যৰ পৰা অহা এখন ট্ৰাক, এই ট্ৰাকখনৰ নাম্বাৰ হ'ল WB29B1996। এইটো চুবুৰীয়া ৰাজ্য পশ্চিমবংগলৰ পৰা এই ট্ৰাকখন আহিছিলে আৰু তাত 36টা তেলৰ ড্ৰাম আছিলে, ডাঙৰ ডাঙৰ তেলৰ ড্ৰাম আছিলে আৰু সেই ড্ৰামবিলাকৰ ভিতৰতে তেওঁলোকে 21,600টা নিচাযুক্ত কফ চিৰাপ তেওঁলোকে সৰবৰাহ কৰিবলৈ চেষ্টা কৰিছিলে। আৰু আমি এই বিশেষ গোপন সূত্ৰৰ পম খেদি যেতিয়া আমি অভিযান চলাওঁ, এই গোটেই সামগ্ৰীখিনি তাৰ পৰা ড্ৰামবিলাকৰ ভিতৰত, ড্ৰামবিলাক দেখিলে কোনো ধৰিব নোৱাৰে এইটো তেলৰ ড্ৰাম বুলি ভাবিব, কিন্তু ড্ৰামবিলাক যেতিয়া আমি কাটিছোঁ, কটাৰ ফলত এই যিবিলাক সামগ্ৰীসমূহ এই অবৈধ নাৰ্কটিক ছাবষ্টেন্সেছ আমি তাৰ পৰা উদ্ধাৰ কৰিবলৈ সক্ষম হৈছোঁ। আৰু তাৰ লগতে জড়িত দুজনকৈ ব্যক্তিক আমি ইতিমধ্যে এৰেষ্ট কৰিছোঁ। তাৰে এজনৰ নাম হয় বাপি হালদাৰ, চৰকতলা, বনগাঁও আৰু 24 পৰগনা জিলা। আৰু দ্বিতীয়জন ব্যক্তি হৈছে তাপস বিশ্বাস, তেওঁৰ গাঁও হ'ল মামা ভাগিনা আৰু জিলাৰ নাম হ'ল তেওঁ 24 পৰগনা, ৱেষ্ট বেংগল। তেওঁলোক দুইজনকে আমি এৰেষ্ট কৰিছোঁ আৰু ইতিমধ্যে আমি অধিক সোধপোছ আমি চলাই গৈছোঁ। যেতিয়া আমি গোটেইখিনি সামগ্ৰীখিনি তাত জব্দ কৰিলোঁ, আমাৰ সৈতে তাত ইণ্ডিপেণ্ডেণ্ট উইটনেছ আমাৰ তাত মজুদ আছিলে আৰু তেওঁলোকৰ উপস্থিতিতে আমি গোটেই সামগ্ৰীখিনি জব্দ কৰিছোঁ। আৰু জব্দকৃত সামগ্ৰীখিনিৰ আনুমানিক চোৰাং বজাৰৰ তাৰ মূল্য হৈছে প্ৰায় 2,16 লাখৰো অধিক। গতিকে এই যিখিনি সামগ্ৰী আমি লাভ কৰিলোঁ, চিজ কৰিলোঁ, এই সামগ্ৰীখিনি আমি দূৰ তদন্ত চলাই আছোঁ যে কেনেকৈ চুবুৰীয়া ৰাজ্যৰ পৰা এই সামগ্ৰীখিনি ইয়ালৈ আহিছিলে আৰু বৰাক উপত্যকাদি এই সামগ্ৰীখিনি তেওঁলোকে অবৈধভাৱে সৰবৰাহ কৰি বাংলাদেশলৈ লৈ যোৱাৰ তেওঁলোকৰ পৰিকল্পনা আছিলে বুলি আমি প্ৰাৰম্ভিক তদন্তত আমি গম পাইছোঁ। গতিকে আমি দুইজন ব্যক্তিক যিসকলক আমি গ্ৰেপ্তাৰ কৰিছোঁ, তেওঁলোকৰ সোধপোছ আমি অব্যাহত ৰাখিছোঁ আৰু ইয়াৰ আওতাত যিসকল আহিব, তদন্তৰ আওতাত যিসকল আহিব, তেওঁলোকৰ বিৰুদ্ধে কঠোৰতম আইনগত ব্যৱস্থা ল'বৰ কাৰণে আমি তৎপৰ হৈ আছোঁ। আৰু এটাই কথা আমি ক'ব পাৰোঁ যে আমাৰ এই যি অভিযান আছে সি অব্যাহত থাকিব আৰু জিলাখনক ট্ৰেনজিট পইণ্ট হিচাপে ব্যৱহাৰ কৰি এটা দুষ্ট চক্ৰই এই অবৈধ বেহা চলাই যাবৰ কাৰণে অহৰহ চেষ্টা কৰি আছে আৰু তেওঁলোকে নিত্য নতুন মডাছ অপাৰেণ্ডি তৈয়াৰ কৰি এই ধৰণে কাম কৰি যাবৰ কাৰণে তেওঁলোকে চেষ্টা কৰিছে। কিন্তু প্ৰতিবাৰতে আমি তেওঁলোকৰ এই যি কুপ্ৰচেষ্টা তাক আমি সফল কাম হ'বলৈ দিয়া নাই, আমি ধৰা পেলাইছোঁ আৰু জিলাখনত যেতিয়ালৈকে ড্ৰাগছৰ এই অবৈধ সৰবৰাহ চলি থাকিব, আমাৰো অভিযান অব্যাহত থাকিব। কাটিগড়ার বুরুঙ্গায় স্টার সিমেন্ট কারখানায় ভয়াবহ দুর্ঘটনা, গুরুতর আহত 2 শ্রমিক। কাছাড় জেলার কাটিগড়া বিধানসভা এলাকার অন্তর্গত বুরুঙ্গার স্টার সিমেন্টের নির্মীয়মান কারখানায় বৃহস্পতিবার দুপুরে সংঘটিত হয় ভয়াবহ দুর্ঘটনা। ঘটনায় গুরুতর আহত হয়েছেন 2 শ্রমিক, চঞ্চল দাস ও আসাবউদ্দিন। কর্তব্যরত শ্রমিকদের দেওয়া তথ্য অনুসারে দুপুর আনুমানিক 2:30টায় কারখানায় ভারী যন্ত্রাংশ উপরে তোলার সময় হঠাৎ ক্রেন ভেঙে পড়ে। এতে নিচে থাকা 2 শ্রমিক গুরুতরভাবে আহত হন। তাদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। দুর্ঘটনার জন্য কারখানা কর্তৃপক্ষকে দায়ী করে উত্তেজিত হয়ে ওঠে শ্রমিকরা। অভিযোগ, ক্রেনটির সক্ষমতার
তুলনায় অতিরিক্ত ভার তোলার চেষ্টা থেকেই ঘটে এই দুর্ঘটনা। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান কাঠিগড়ার সার্কেল অফিসার ডক্টর রবার্ট টোলার এবং কাছাড়ের অতিরিক্ত পুলিশ সুপার রজত কুমার। তাদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। अरे यार हिंदू मुस्लिम में क्या पूछते नहीं बराबर है सब बराबर है ना लोग अगर एक जगह में खड़ा होकर सब जमा होकर अगर बात करेगा तब वो लोग को हम बुलाएगा ना। अभी देखना यहाँ आदमी है, यहाँ भी आदमी है, उधर के नहीं है, उधर चला जा रहा है। हाँ तो चला जा रहा है, हम लोग बुला के ले जाइए। कोई रिप्रेजेंटेटिव कोई 10-15 मिला के আমরা কইয়া যতক্ষণ পারি এইগুলা মানুষের লাগে আমরা তদন্ত করমু যত লাগে আমরা আইনের কষ্ট লইমু আমরা আইন হাতে লইতাম না আইনের মাধ্যমে আমরা সবকিছু শ্রীভূমি শহরে দুই প্রতিষ্ঠিত ব্যবসায়ীর বাড়ি ও প্রতিষ্ঠানে অভিযান জিএসটি বিভাগের গুয়াহাটি শ্রীভূমি যৌথ দলের। শ্রীভূমিতে জিএসটি বিভাগের অভিযান। গুয়াহাটি কমিশনারের কার্যালয় থেকে আসা জিএসটি বিভাগের 12 সদস্যের একটি দল শ্রীভূমি জিএসটি বিভাগের সহযোগিতায় শহরের মদন মোহন রোডে রূপক পোদ্দারের দোকানে ও বাসভবনে অভিযান চালায়। একই সাথে বাচ্চু দাসের দোকানেও অভিযান চলে। উল্লেখ্য, রূপক পোদ্দার হোলসেল ফটকা, চিউইং ট্যাবাকো ও গুটকা বিক্রেতা। বাচ্চু দাস ও ফটকার পাইকারি ব্যবসায়ী। জিএসটি বিভাগের তদন্তকারী দলটি কয়েক ঘন্টা ধরে অভিযান চালিয়ে সমস্ত কিছু খুঁটিয়ে খতিয়ে দেখে।
মুখ্যমন্ত্রী সংকল্প প্রত্যেকের দুয়ারে স্বাস্থ্যসেবা বললেন মন্ত্রী কৌশিক রায়। কাছাড় জেলার লক্ষ্মীপুরের লাবক চা বাগানে বৃহস্পতিবার অনুষ্ঠিত মেগা হেলথ ক্যাম্প ব্যাপক সাড়া ফেলেছে। অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের খাদ্য, গণবন্টন ও বরাক উপত্যকা মন্ত্রী কৌশিক রায়। তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে সেবা হি সমর্পণ সেবা সপ্তাহ কর্মসূচির উদ্যোগ নিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। তার দূরদর্শী নেতৃত্বে সাধারণ মানুষের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে। মন্ত্রী কৌশিক রায় আরও বলেন, কাছাড় জেলায় এই ধরনের স্বাস্থ্য শিবিরের ধারাবাহিকতা 17 সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে। ধলাই, শিলচর এবং লক্ষ্মীপুরে হয়েছে। এটি কেবল স্বাস্থ্য শিবির নয়, এটি সরকারের পক্ষ থেকে মানুষের স্বাস্থ্য মর্যাদা ও সুস্থ ভবিষ্যতের প্রতি এক দৃঢ় অঙ্গীকার। শিবিরের বিশেষ আকর্ষণ ছিল 18 বছর পর্যন্ত শিশু ও কিশোরের জন্য 59টি রোগের লক্ষণ ভিত্তিক স্বাস্থ্য পরীক্ষা। মন্ত্রী বলেন, স্ক্রিনিং এর মাধ্যমে সময়মতো রোগ শনাক্ত ও চিকিৎসা সম্ভব হবে, যা পরিবারকে সুরক্ষিত রাখতে এবং সুস্থ প্রজন্ম গড়ে তুলবে। এদিন মন্ত্রী বিশেষভাবে সক্ষম শিশুদের জন্য ডিসেবিলিটি সার্টিফিকেট বিতরণ করেন। চা বাগানের শ্রমিক এবং গ্রামীণ পরিবারগুলোকে এই কর্মসূচিতে অন্তর্ভুক্ত করার উদ্যোক্তাদের তিনি প্রশংসা করেন। মন্ত্রী রায় বলেন, আমি নিজেও এই অঞ্চলের মানুষ, তাদের কঠিন পরিশ্রম এবং জীবনযাত্রার সমস্যা আমি জানি। আমাদের সরকারের লক্ষ্য স্পষ্ট, কেউ পিছিয়ে থাকবে না, কেউ বঞ্চিত হবে না। সুস্থ অসম গড়াই আমাদের প্রধান উদ্দেশ্য বলে জানান তিনি। শিবিরে জেলা আয়ুক্ত মৃদুল যাদব, শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ ডাক্তার ভাস্কর গুপ্ত, স্বাস্থ্যকর্মী ও পঞ্চায়েত সদস্যরা উপস্থিত ছিলেন। শিবিরে বক্তব্য রাখেন জেলা আয়ুক্ত মৃদুল যাদব। তিনি বলেন, এই শিবির একত্রিত প্রচেষ্টার চমৎকার উদাহরণ। আমাদের ভবিষ্যতেও স্বাস্থ্য বিভাগের সাথে পুরোপুরি সমন্বয় বজায় রাখব। এদিকে কাছাড়ের সিনিয়র পুলিশ সুপার নোমাল মাহাতো বলেন, এই মেগা হেলথ ক্যাম্প প্রমাণ করে যে রাষ্ট্র পরিচালিত স্বাস্থ্যসেবা মানবিক ও জনমুখী হতে পারে। স্বাস্থ্যকর্মী, পুলিশ এবং স্থানীয় প্রশাসনের সমন্বয়ে একটি নিরাপদ, শৃঙ্খলাপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশ নিশ্চিত করেছে। এটি জনগণের প্রতি সরকারের দায়িত্ব ও দায়বদ্ধতার প্রকৃত উদাহরণ। লক্ষ্মীপুর সমজেলা আয়ুক্ত ধ্রুবজ্যোতি হাজারিকা জানান, সুশৃঙ্খল পরিকল্পনার কারণে জনসাধারণের বিশাল উপস্থিতি লক্ষ্য করা গেছে, যা সরকারের প্রতি মানুষের আস্থা প্রদর্শন করে। শিলচর মেডিকেল কলেজের অধ্যক্ষ ডক্টর ভাস্কর গুপ্ত তার ভাষণে বলেন, মেডিসিন, সার্জারি, গাইনোকোলজি, পেডিয়াট্রিক্স, চোখ এবং অন্যান্য বিভাগের বিশেষজ্ঞরা পুরোপুরি প্রস্তুত আছেন এবং প্রয়োজনীয় রেফারেল চিকিৎসা প্রদান করছেন। স্বাগত বক্তব্যে স্বাস্থ্যসেবা বিভাগের যুগ্ম সঞ্চালক ডক্টর শিবানন্দ রায় বলেন, এটি কেবল স্বাস্থ্য শিবির নয়, এটি সার্বজনীন স্বাস্থ্যসেবার আন্দোলন। প্রত্যেক নাগরিকের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া এবং সুস্থ সমাজ গড়া আমাদের লক্ষ্য। মেগা হেলথ ক্যাম্পে প্রায় 10,000 মানুষ উপস্থিত হয় এবং 7,725 জনের স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন হয়। প্রায় 538 রোগীকে উন্নত চিকিৎসার জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতাল বা অন্যান্য কেন্দ্রে পাঠানো হয়েছে।
শিবিরের সুবিধা এবং কার্যক্রমের বিস্তার চমকপ্রদ। এখানে মোট 83টি কাউন্টার ছিল, যার মধ্যে 27টি বিশেষজ্ঞ ডাক্তারের চেম্বার, 30টি রেজিস্ট্রেশন কাউন্টার এবং 15টি রেফারেল কাউন্টার। এছাড়াও আধার, রেশন কার্ড, আয়ুষ্মান ভারত, ইউডিডিআই, টিকাদান ও ফিট ইন্ডিয়া ক্যাম্পের মতো সেবা অন্তর্ভুক্ত করা হয়েছে। শিশুদের জন্য আলাদা প্লে জোন রাখা হয়েছে, যা পুরো পরিবারকে আনন্দ ও নিরাপত্তার অনুভূতি দিয়েছে। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের মুখ্য কার্যবাহী আধিকারিক প্রণব কুমার বরা, এসিএস লক্ষ্যজিৎ গগৈ, লক্ষ্মীপুর স্বাস্থ্য শাখার আধিকারিক। তুমি পাইছা ভালকে সব নালাগে করলে ভালো হবে। প্রত্যেক যোগাযোগ করেছে ওনাকে আমি ধন্যবাদ জানাচ্ছি। শিলচর মেডিকেল কলেজের প্রিন্সিপাল ভাস্কর গুপ্ত মহাশয় উনি এসেছিলেন এবং মেডিকেলের প্রয়োজনীয় যে সাহায্য সহযোগিতা উনি করেছে ওনাকে ধন্যবাদ জানাই। বিশেষ করে আজকে যারা ডাক্তাররা আমাদের এখানে সকাল 7:30টা 8টা থেকে এখন পর্যন্ত যারা আছেন, যারা স্পেশালিস্ট ডক্টররা আছেন, যারা সকাল থেকে আজকে নিজের প্রাইভেট প্র্যাকটিস হোক, সরকারি কাজ হোক, সব বাদ দিয়ে যারা এখানে 9 ঘন্টা 10 ঘন্টা এক নাগারে যারা পেশেন্ট দেখেছেন, তাদের প্রত্যেককে আমি আমার এই লক্ষ্মীপুরের প্রত্যেক মানুষের তরফ থেকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। এই পুরা মেডিকেল হেলথ ক্যাম্পের সঙ্গে যুক্ত যারা প্যারামেডিক্যাল, মেডিকেল, প্যারামেডিক্যাল বিভিন্ন বিভাগে যারা আমাদের টেকনিশিয়ান থেকে শুরু করে এনপিডব্লিউ থেকে শুরু করে এএনএম, জিএনএম যারা প্রত্যেকে কাজে সকাল থেকে এসেছিলেন, আর আজকের দিনে তাদেরকে ধন্যবাদ জানাই। আর আজকের দিনে আমরা বলতে পারি যে এই প্রথম এমন একটা হেলথ ক্যাম্প মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়ের নেতৃত্বে আমরা করতে পেরেছি, যেখানে প্রায় 200-250 বেশি ডাক্তার, স্পেশালিস্ট ডাক্তার, জিএনএম, এএনএম থেকে শুরু করে টেকনিশিয়ান, ল্যাব টেকনিশিয়ান, মানে মেডিকেল টিম যাদেরকে বলা হয়। এই ভারতীয় জনতা যুব মোর্চার কাছাড় জেলার সভাপতি পদে নিযুক্তি পেলেন কুলদীপ নিহাল চৌধুরী। বিজেপি আসাম প্রদেশের তরফে যুবনেতা কুলদীপ নিহাল চৌধুরীকে ভারতীয় জনতা যুব মোর্চার কাছাড় জেলা সভাপতি পদে নিযুক্তি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার শিলচর ইটখোলাস্থিত দলীয় কার্যালয়ে আয়োজিত এক সভায় বিজেপির জেলা সভাপতি রূপম সাহা কুলদীপ নিহাল চৌধুরীর হাতে নিযুক্তিপত্র তুলে দেন। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে কুলদীপ নিহাল চৌধুরী জানান, প্রদেশ নেতৃত্বের তরফে ওনাকে দলের দায়িত্বভার প্রদান করায় নিজেকে গর্বিত মনে করছেন তিনি। এই দায়িত্ব পেয়ে কুলদীপ নিহাল জেলা নেতৃত্ব সহ দলের প্রত্যেককে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন। ধন্যবাদ জানিয়েছেন শিলচরের 2 জন সাংসদ সহ বিধায়ক ও দলের মন্ত্রীদেরকেও। সবশেষে দলের প্রতিষ্ঠাতা তথা বর্ষিয়ার নেতা কবীন্দ্র পুরকায়স্থের বাড়ি পৌঁছে কুলদীপ নিহাল চৌধুরী ওনার আশীর্বাদ ধন্য হয়েছেন। দলের সকল স্তরের কর্মীদের সঙ্গে থেকে তিনি বিজেপির সাংগঠনিক বিভিন্ন দিক সম্পর্কে অবগত হওয়ায় প্রদেশ নেতৃত্ব তাকে যোগ্য মনে করে জেলা যুব মোর্চার সভাপতি পদে নিযুক্তি প্রদান করেছে বলে জানিয়েছেন তিনি। ওনার এই দায়িত্ব তিনি সকলের সহযোগিতায় এগিয়ে নেওয়ার পাশাপাশি দলকে শক্তিশালী ও মজবুত করতে যথাসম্ভব চেষ্টা চালিয়ে যাবেন বলেও এদিন আশ্বাস দিয়েছেন কুলদীপ নিহাল চৌধুরী। নমস্কার। আজকে আমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। আজকে আমার প্রদেশ নেতৃত্ব বিজেপির আমাকে আজকে
এই কাছাড় জেলা যুব মোর্চার সভাপতি পদে আমাকে মনোনীত করেছে। আমি তার জন্য বিশেষভাবে আমি ধন্যবাদ জানাই আমার জেলা নেতৃত্বকে, আমার মন্ত্রী মহোদয়কে, আমার এখানে 2 জন সাংসদ এই অঞ্চল থেকে যারা প্রতিনিধিত্ব করছেন 2 জন সাংসদকে আমি ধন্যবাদ জানাই। তৎসঙ্গে আমাদের এই অঞ্চলের আমাদের কাছাড় জেলার যারা যতজন এমএলএ আছেন সবাইকে আমি আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। তৎসঙ্গে আমার জেলার যারা কার্যকর্তারা আছেন, যারা পুরনো বা নতুন যারাই আছেন সবাইকে আমি ধন্যবাদ জানাই, কারণ ওদের সাথে থেকে বিভিন্ন সাংগঠনিক যে কাজকর্ম বা কার্যশৈলী যেগুলো আছে সেগুলো শিখেছি আমি। তার জন্য আজকে আমাকে এই দায়িত্ব অর্পণ করা হয়েছে। আমি ধন্যবাদ জানাই। আপনারা সবাই জানেন যে আমি অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের কার্যকর্তা ছিলাম, সেখান থেকে আমাকে যুব মোর্চাতে পাঠানো হয়েছিল 2017 সালে। তো বিদ্যার্থী পরিষদ থেকে আমি সংগঠনের কাজ শিখেছি এবং কাছাড় জেলা বিজেপিতে যুব মোর্চাতে আসার পর আমি বিভিন্ন দায়িত্ব পালন করে আজকে আমাকে এই গুরু দায়িত্ব দেওয়া হয়েছে এবং সেই দায়িত্ব আমি আগামী দিনে আমার সমস্ত কার্যকর্তা যারাই আছেন প্রত্যেক কার্যকর্তাকে সাথে নিয়ে ওদের সাথে মিলে আমি সংগঠনের কাজ আগে বাড়িয়ে যাব এবং আগামী দিনে কিভাবে আমার কাছাড় জেলার সংগঠন আরও সুদৃঢ় হয়, সুন্দর হয় এবং শক্তিশালী হয় সেদিকে লক্ষ্য রেখে আমি আমার সাংগঠনিক কাজ চালিয়ে যাব। পশ্চিম কার্বি আংলং জেলার তাপাত এলাকায় খাসি দুষ্কৃতীদের তাণ্ডব, একজনের মৃত্যু। কার্বি আংলং জেলার সীমান্তবর্তী এলাকার জমি দখলের চেষ্টা চালানোকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়েছে। ঘটনায় কয়েকজন আহত হয়েছেন, যার মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। ঘটনাস্থলে খাসি দুষ্কৃতীরা গুলি চালিয়েছে বলেও খবর পাওয়া গেছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ তৎপর হয়েছে। এই ঘটনায় একজনের মৃত্যুর খবরও পাওয়া গেছে। প্রয়াত হলেন শিলচর অধরচাঁদ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক শুভঙ্কর দে। পরিবারে শোকের ছায়া। শিলচরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান অধরচাঁদ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক শুভঙ্কর দে আজ আমাদের মধ্যে নেই। মঙ্গলবার শিলচর লিংক রোডের নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে ওনার বয়স হয়েছিল 71 বছর। শারীরিক অসুস্থতার কারণে তিনি দীর্ঘদিন ধরে ভুগছিলেন। ওনার মৃত্যুতে পরিবারের শোকের ছায়া নেমে এসেছে। উল্লেখ্য, প্রয়াত শুভঙ্কর দে তাঁর কর্মজীবনে শিক্ষকতার পাশাপাশি সমাজের বিভিন্ন সেবামূলক কাজে জড়িত থেকে মানুষের সেবা করে গেছেন। শিলচর অধরচাঁদ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে দীর্ঘদিন নিজের পেশাগত জীবন কাটিয়ে অবসর গ্রহণের পর শিলচর রামকৃষ্ণ মিশন সেবাশ্রমের ছাত্রাবাসে বসবাসকারী ছাত্রছাত্রীদের মধ্যে শিক্ষাদান করেছেন। ওনার সান্নিধ্যে থেকে অনেক ছাত্রছাত্রী বর্তমান সমাজে নিজেকে দক্ষতার সঙ্গে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছেন। শিক্ষার প্রচার প্রসার সহ সমাজের বিভিন্ন ক্ষেত্রে শুভঙ্কর দের অবদান ছিল অপরিসীম। প্রয়াত শুভঙ্কর দে ওনার পরিবার ও বন্ধুবান্ধবদের পাশাপাশি অনেক ছাত্রছাত্রী সহ অসংখ্য গুণমুগ্ধদের পেছনে ছেড়ে গেছেন। তার মৃত্যুর খবর পেয়ে অনেকে শিক্ষক শুভঙ্কর দের বাড়িতে পৌঁছে ওনাকে শেষ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করার পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন। গণশিল্পী জুবিন গার্গকে শ্রদ্ধা জানাতে আশাবাসে অগ্নিকাণ্ড, প্রাণে বাঁচলেন 40 শিশু মহিলা। জনশিল্পী জুবিন গার্গকে শ্রদ্ধাঞ্জলি জানাতে পারেননি মঙ্গলদৈয়ের ধোবাপাড়ার 50 জন মহিলা ও শিশু। জুবিন গার্গের সোনাপুরস্থিত সমাধিস্থলে শ্রদ্ধাঞ্জলি ও নাম প্রসঙ্গ করতে আসছিলেন দরং জেলার ধোবাপাড়ার একটি নামগানের দল, কিন্তু মদনপুর টোল প্লাজায় পৌঁছাতেই হঠাৎ আগুন ধরে যায় তাদের আসা AS25CC 3129 নম্বরের বাসটিতে ছিলেন 7 জন শিশু সহ মোট 50 জন মহিলা। অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে যায় বাসটি, সঙ্গে নামগান দলের নাগারা, তাল ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী। তবে সৌভাগ্যবশত দলটির কোনো মহিলা বা শিশুর বিশেষ আঘাত লাগেনি, সকলে নিরাপদে রক্ষা পেয়েছেন। বুধবার সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও গুণীজন সংবর্ধনায় সাড়ম্বরে বিজয় সম্মেলন উদযাপন করল সামাজিক সংস্থা উদ্যোগ।
বুধবার সন্ধ্যায় মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও গুণীজন সংবর্ধনায় সাড়ম্বরে বিজয়া সম্মেলন উদযাপন করল সামাজিক সংস্থা উদ্যোগ। দেবী দুর্গার আগমনী নৃত্য পরিবেশনের পর প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে বিজয়া সম্মেলনের সূচনা হয়। এই সম্মেলনে অংশ নেন রাজ্যসভার সাংসদ কনাথ পুরকায়স্থ, শিলচরের খ্যাতনামা ডাক্তার ডক্টর সুজিত নন্দী পুরকায়স্থের প্রয়াত মায়ের নামে উৎসর্গকৃত সরোজ নলিনী স্মৃতি মঞ্চে আয়োজিত বিজয়া সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠানের স্বাগত বক্তব্য পেশ করেন উদ্যোগের সভাপতি গোপাল রায়। বক্তব্য প্রসঙ্গে শারদীয় দুর্গোৎসব ও বিজয়া সম্মেলনের তাৎপর্য ব্যাখ্যা করে সামাজিক সংস্থা উদ্যোগের কাজকর্মের প্রশংসা করেন আসাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের প্রধান নির্মল রায়। প্রাসঙ্গিক বক্তব্য পেশ করেন বিশিষ্ট সমাজকর্মী রূপম নন্দী পুরকায়স্থ, সামাজিক সংস্থা উদ্যোগের উপদেষ্টা নির্মল দত্ত। এর আগে বক্তব্য প্রসঙ্গে কাছাড় কলেজের প্রাক্তন অধ্যক্ষ স্বপন শুক্লবৈদ্য দেবী দুর্গার মহিষাসুর মর্দিনী রূপের তাৎপর্য ব্যাখ্যা করেন। তিনি বলেন, সমাজ বিরোধীরা সংখ্যায় সীমিত, কিন্তু তারা ঐক্যবদ্ধ। সম্মিলিত শক্তি সেই অশুভ শক্তিকে নাশ করতে সক্ষম। দশভুজা দেবী দুর্গার আরাধনায় রয়েছে সেই বার্তা। এই অনুষ্ঠানে বিশিষ্ট সমাজকর্মী মহেন্দ্র চন্দ্র দাস, আসাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রধান বিশ্বতোষ চৌধুরী, কলকাতা বিশ্বভারতীর চারুকলা বিভাগের অধ্যাপক মেঘালী গোস্বামী প্রমুখরা বক্তব্য প্রদান করেন। যে কোনো পূজা তখনই সার্থক হয় যখন মহা সম্মেলন তৈরি হয়, অর্থাৎ মানুষের সঙ্গে মানুষের সম্পৃক্তি ঘটে। প্রাণে প্রাণে পঞ্চপ্রদীপ না জ্বালালে এই পূজা কখনো সার্থক হয় না। আর দুর্গাপূজা এমন একটি উৎসব যেখানে কেউ ব্রাত্য নয়, ধনী দরিদ্র নির্বিশেষে একেবারে বারবণিতা যারা, তাদের গৃহের মাটিও জগজ্জননী তার মহাস্নানে গ্রহণ করেন। এটাই কিন্তু আমাদের ইঙ্গিত দেয় এই সমাজে কেউই ব্রাত্য নয়, আমরা একই সূত্রে গ্রথিত। যেখানে আমাদের বেদের মন্ত্র উচ্চারণ করেছিলেন স্বপন, যে সঙ্গচ্ছদন সঙ্গদৌগান সঙ্গ মনাংসি জানতাম। আর সেই ক্ষেত্রেই রবীন্দ্রনাথ ব্রাহ্ম পরিবারের সন্তান, পৌত্তলিকতায় বিশ্বাস করতেন না, কিন্তু আমার মনে হয় তার মতন ভারতবর্ষের অন্যতম শ্রেষ্ঠ ধার্মিক পুরুষ বোধহয় কমই আছেন। যে কজন আছেন তাদের মধ্যে একজন। তা নইলে তিনি কি বলতে পারেন, আমায় নইলে ত্রিভুবনেশ্বর, তোমার প্রেম হতো যে মিশে, তাই তোমার আনন্দ আমার পথ, আমি তাই তুমি তাই মিশেছ নিজে। বলে ঈশ্বরের সঙ্গে মানুষের যে সহযাত্রা, আমরা মৃন্ময়ী মাকে বিসর্জন করেছি, কিন্তু যখন বিসর্জন শাস্ত্রীয়ভাবে হয় বলা হয় পুনরাগমনায় অচ, এবং তারপরে বলা হয় তুমি আমার হৃদয় পদ্ম থেকে বের করে তোমাকে পূজা করেছি, আবার তুমি আমার হৃদয় পদ্মে অবস্থান করো। এই বিশেষ করে নব প্রজন্মের কাছে সেই বার্তা তুলে দেওয়ার চেষ্টা করা হয়েছে, সেই উৎসাহ প্রদানের চেষ্টা করা হয়েছে যে তোমরাও যদি তাদের মতো জীবনে নিজেদেরকে প্রতিষ্ঠিত করো, তাহলে তোমরাও এইভাবে সম্মানের অধিকারী হবে। তো সেটা অবশ্যই সেটা একটা মহৎ একটা উদ্দেশ্য নিয়ে এই অনুষ্ঠানকে পরিচালনা করা হচ্ছে। তার জন্য আমি উদ্যোগের এই প্রয়াসকে ধন্যবাদ আমি জানাই। বিজয়া সম্মেলন আমরা জানি যে আনন্দ, সেই সঙ্গে সঙ্গে ঐক্য এবং সৌহার্দ্যের একটা উৎসব আমরা বলতে পারি। বিজয়া মানে শুধু বিদায় নয়, বিজয়া মানে হচ্ছে যে একটা নতুন কিছুর একটা সূচনা। এবং এই বিজয়া সম্মেলন যে দিনটা, বিজয়ার যে দিনটা, সেটা এটা নির্দেশ করে যে সমাজে অশুভ শক্তির উপরে শুভ শক্তির বিজয়, অন্ধকারের উপর আলোর বিজয়, এবং এর মাধ্যমে সমাজকে সেই বার্তা দেওয়ার চেষ্টা করা হয় যে সমাজে এখনো যে বিভেদকামী যে
একটা চক্র যেটা কাজ করছে, সেটা থেকে সমাজকে কিভাবে আমরা বের করতে আনতে পারি। শ্রীভূমি শহরে আবারও ঘটে গেল চুরি। এবারে চোরের দলের লক্ষ্য ছিল করিমগঞ্জ সিভিল হাসপাতালে। শ্রীভূমি শহরে আবারও ঘটে গেল চাঞ্চল্যকর চুরির ঘটনা। এবার চোরের দলের লক্ষ্য ছিল করিমগঞ্জ সিভিল হাসপাতালের নার্স কোয়ার্টারের 301 নম্বর ঘরে সংঘটিত হয়েছে চুরির ঘটনা। গোধূলির সময়ে নার্স কোয়ার্টারে চোরেরা চালায় চুরি অভিযান। কোয়ার্টারের দরজার নিচের অংশ ভেঙে ভেতরে ঢুকে চোরেরা লুটে নেয় বিভিন্ন ধরনের সামগ্রী। 3টি গ্যাস সিলিন্ডার ও নগদ টাকা লুট হওয়ার ফলে নার্স কোয়ার্টারে সৃষ্টি হয়েছে তীব্র চাঞ্চল্য। 103 নম্বর কোয়ার্টারে কেউ না থাকার সুযোগে চোরের দল চালায় এই চুরি। বারবার শহরে চুরির ঘটনা ঘটলেও পুলিশ প্রতিবারই চোর ধরতে ব্যর্থ হচ্ছে। দেখে নিচ্ছি আজকের বিশেষ খবর আরো একবার। রাজ্য সরকার জুবিন মৃত্যু মামলার ন্যায় বিচার দেওয়ার যতটুকু প্রচেষ্টা করছে, যদি কংগ্রেস হতো তাহলে তার 10% করত না, জানালেন মুখ্যমন্ত্রী। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ও রাজ্যের প্রবীণ বিজেপি নেতা রাজেন গোহাইয়ের দলত্যাগ, রাজ্য নেতৃত্বের উপর ক্ষোভ ঝাড়লেন রাজেন। শিলচর রংপুরে পুলিশের মাদক বিরোধী অভিযান, জব্দ 16 কোটি টাকার কফ সিরাপ, গ্রেফতার 2। কাটিগড়ার বুরুঙ্গায় স্টার সিমেন্ট কারখানায় ভয়াবহ দুর্ঘটনা, গুরুতর আহত 2 শ্রমিক। শ্রীভূমি শহরে 2 প্রতিষ্ঠিত ব্যবসায়ীর বাড়ি ও প্রতিষ্ঠানে অভিযান জিএসটি বিভাগের গুয়াহাটি শ্রীভূমি যৌথ দলের। মুখ্যমন্ত্রী সংকল্প, প্রত্যেকের দুয়ারে স্বাস্থ্যসেবা, বললেন মন্ত্রী কৌশিক। আজকের মতো বিটিএন নিউজ এই পর্যন্তই। ধন্যবাদ।